নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি ওরিও অ্যান্ড ডটে, যেখানে আমরা শুধুমাত্র পোষ্যদের নিয়ে আলোচনা করি না, সেই সাথে সাথে আমাদের বাড়ির বাচ্চাদেরকে নিয়েও আলোচনা করি। কিভাবে বাচ্চাদের সাথে পোষ্যদের, আমাদের প্রিয় পোষ্যদের বন্ডিং তৈরি হবে সেটা নিয়েও আলোচনা করি। তবে আজকে থাম্বনেল দেখে বা টাইটেল দেখে আপনারা তো বুঝেই গেছেন যে আজকের বিষয়টা কি। আজকে আমরা একটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমি যেটা মনে করেছি বা আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেই অনুযায়ী আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ক্রেট ট্রেনিং। ক্রেট ট্রেনিং কি আসলে ভালো না খারাপ? মানে ক্রেট জিনিসটা, খাঁচা একটা, সেই খাঁচাটা আমাদের পশুদের জন্য কতটা ভালো বা কতটা খারাপ। অনেকেই এটাকে ক্রুয়েলটি বলেন, কারণ এটা ওদেরকে একটা জায়গায় বদ্ধ করে রাখা, ওরাও একটা জায়গায় খোলামেলা থাকতে ভালোবাসবে বা ওরাও আমাদের মতন খোলা থাকতে চাইবে, একদম সত্যি কথা। কিন্তু একটা কথা বলুন, আপনি অ্যাজ এ হিউম্যান বিং কি সারা দিন রাত বাইরে থাকতে ভালোবাসেন, নাকি দিন শেষে সমস্ত কাজ করে নিজের ঘরে আসতে পছন্দ করেন? অবশ্যই পছন্দ করেন। যেমন আপনার ঘরটা আপনার কাছে প্রিয়, সেরকমই কিন্তু ওদেরও কিছু কিছু জায়গা খুব প্রিয় হয়। ওরা যদি নিজস্ব কোনো এরকম বেডরুম কাইন্ড অফ ক্রেট পায়, খাঁচা পায়, তাহলে কিন্তু ওরা সেটার সঙ্গে ফ্যামিলিয়ার বোধ করবে, ওরা কিন্তু সেটাকে খুব পজিটিভলি নেবে এবং ওদের জন্য আসলেই ভালো জিনিসটা। আপনি কিন্তু খারাপ করছেন না, ওর জন্য ভালো করছেন। ক্রেটের অনেক উপকারিতা রয়েছে, তবে হ্যাঁ, আপনি কিভাবে সেটাকে ইউজ করছেন সেটার ওপরে ডিপেন্ড করছে। কেন এটাকে নির্দয় বলা হয়, ক্রুয়েল বলা হয়? কারণ প্রচুর মানুষ ক্রেটটাকে মানে অন্যভাবে ইউজ করেন। দিন রাত যদি কাউকে বদ্ধ করে রাখা হয় তাহলে নিশ্চয়ই সেটা ভালো নয়। আপনাকেও যদি কখনোই বাইরে বেরোতে না দেওয়া হয়, আপনার প্রিয় ঘরেই আপনাকে বদ্ধ করে রাখা হলো, তাহলে আপনার ঘরটা আপনার আর ভালো লাগবে না। কিন্তু আপনার যখন প্রয়োজন বা আপনি যখন চাইবেন আপনি আপনার ঘরে আসতে পারেন, সেই স্বাধীনতাটুকু আপনার থাকলে, আবার আপনার যখন বাইরে যেতে হবে সেটা আপনি যেতে পারেন, সেই স্বাধীনতাটা থাকলে আপনার ভালো লাগবে। একই কথা, কিন্তু ওই একই ফর্মুলা ওদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে আমরা ক্রেটে ওকে কিভাবে রাখবো বা ওদেরকে কিভাবে রাখবো। তার জন্য অনেকগুলো বিষয় রয়েছে, যেমন আমরা কি সাইজে ক্রেট নেব, আমাদের কি রকমের প্রশ্ন রয়েছে, কি ব্রিড রয়েছে, ছোট বড় মাঝারি, কি রকমের সাইজ আমার ডগের বা আমার ক্যাটের, সেই অনুযায়ী কিন্তু আমরা ক্রেট নেব। ডগ ক্রেট আলাদা হয়, আর যদি আপনি বেড়াল রাখেন তার ক্রেট আলাদা হয়। ওরা কিন্তু পাখি নয়। হ্যাঁ, পাখিকে খাঁচায় পুরে রাখা উচিত নয়, কারণ পাখির দুটি ডানা আছে এবং পাখি অ্যাকচুয়ালি বন্য, কিন্তু এরা তো বন্য নয়, এরা তো ডোমেস্টিক, এবং ওরা কিন্তু ওইভাবেই থাকতে ভালোবাসে। যদি আপনার বাড়িতে ক্রেট না থাকে, আপনি দেখবেন যে আপনার যে পোষ্যটি রয়েছে, ছোট পাপিটি রয়েছে, সে কিন্তু কোনো একটা কোনা বা কোনো একটা এমন জায়গা খোঁজে যেখানে ও নিজেকে সেফ অ্যান্ড সিকিওর মনে করে, যে জায়গাগুলো ওদের খুব প্রিয় হয়। এটা সব বাড়ি থাকে, এবং বাড়ির কিছু কিছু জায়গায় ওরা আলাদাভাবে থাকতে ভালোবাসে, বিশেষত যখন ওরা ঘুমোয়। তো এইটা হচ্ছে আমরা ওদেরকে একটা ক্রেট উপহার দিতে পারি সেক্ষেত্রে, যে তোমরা বিভিন্ন কোনা খামচিতে না ঘুমিয়ে, বা অনেক সময় ওরা খাটের তলায় ঢুকে যায়, ওরা টেবিলের নিচে ঢুকে যায়। কেন ঢুকে যায়? কারণ ওরা ওদের নিজস্ব একটা জায়গা চায়, প্রিভেসি, যেটা আমাদের সকলেরই খুব প্রয়োজন, ওদেরও খুব প্রয়োজন। তো ওদের জন্য কিন্তু আমরা সেটা ক্রেটের একটা ব্যবস্থা করতে পারি। এবার হচ্ছে পরের পার্ট এই ভিডিও, সেটা হচ্ছে আমরা ওদেরকে ক্রেটের ট্রেনিংটা কিভাবে দেব। এই আলোচনা করার আগে আমরা আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা কি সাইজের ক্রেট নেব। যদি আমাদের কাছে গোল্ডেন রিট্রিভার মানে ওরিওর মতন বা ল্যাব্রাডর রিট্রিভার বা এই ধরনের সাইজের কোনো ডগ থাকে, তাহলে আমি বলবো 42 ইঞ্চির ক্রেট নেওয়াটাই বেটার, যেটা আমাদেরও রয়েছে। যদিও এখন আর ক্রেটটা কোনো কাজেই লাগে না, এখন কিন্তু ক্রেটটা পড়েই রয়েছে, এবং ওর ক্রেটটা আমি বাড়ির ঘরের থেকে আলাদা করিনি। আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন যে ক্রেট আমাদের ঘরে আছে, কিন্তু ও কিন্তু ক্রেটে থাকে না, ও বাইরেই থাকে, আমাদের বেডরুমেই থাকে। যখন আমরা ঘুমোই তখন ও আমাদের সাথে বেডরুমেই ঘুমোয়, হয়তো সোফায় ঘুমোয়, বা ওর নিজস্ব গরমের দিনে ফ্লোরে ঘুমোয়, বা ও আমাদের সাথে বেডে এসেও ঘুমোয়। এখন আর ও ক্রেটে গিয়ে ঘুমোয় না, কিন্তু যেহেতু ক্রেটটা ওর প্রিয়, সেই জন্য আমরা কিন্তু ওই জায়গাটা ওর কাছ থেকে নিয়ে নিইনি, আমরা ওটা ঘরের একটা কোনায় থাকতে দিয়েছি।
তো আপনারাও কিন্তু সেটা করতে পারেন। একটা 42 ইঞ্চির ক্রেট আপনাদের জন্য লাগবে যদি আপনাদের লার্জ ব্রিড হয়। যদি মিডিয়াম ব্রিড হয় তাহলে তার চেয়ে ছোটো, এবং স্মল ব্রিডের জন্য স্মল ক্রেট পাওয়া যায়। এটা যখন আপনারা ক্রেট কিনবেন, যদি অনলাইন কেনেন তাহলে আপনার পোষ্যটির কী ব্রিড সেটা আপনাকে দিতে বলবে এবং সেই অনুযায়ী আপনাকে ক্রেট ওরাই সাজেস্ট করবে। আর যদি আপনি অফলাইন কেনেন তাহলেও কিন্তু আপনি ব্রিড হিসেবে ওদেরকে বললে ওরা ক্রেট দিয়ে দেবে। তো যে কোনো ক্রেট ঘরে নিয়ে আসবেন না, আপনারা আপনাদের ব্রিড অনুযায়ী কথা বলে অবশ্যই ক্রেট নিয়ে আসবেন যদি ক্রেট আনতে চান। এবার বলি ক্রেট ট্রেনিং কিভাবে দিতে হবে। সেটা হচ্ছে ওদের কাছে বিষয়টা যেন খুব পজিটিভ হয়, সেটা খুব জরুরি। একটা নতুন জিনিস ঘরে আসছে এবং সেইটা আসার পরে যখন ওটাকে আপনি সেট করলেন তখনই আপনি ওকে ভেতরে ঢুকিয়ে দিলেন, এটা যেন কখনোই না হয়। ওটা খোলাই থাকবে, ওর মতন যাবে, সেটাকে শুকবে, এবং যেদিন আনবেন সেদিনই ওকে ভেতরে রাখবেন না। ওকে একটা দিন সময় দিন ওই জিনিসটার সাথে ফ্যামিলিয়ার হতে, ইউজ টু হতে, যে জিনিসটা কী। ওদের তো একটা নতুন জিনিস দেখলে একটা এক্সাইটমেন্ট হয়, একটা ভয়ও হয়। তো সেই জন্য ওদেরকে একটা দিন সময় দিতে হয়। এরপর যখন আপনি ওকে ক্রেটে নিয়ে যাবেন তখন অবশ্যই ওকে ট্রিট দিয়ে ক্রেটে নিয়ে যাবেন। মানে ওকে একটা যে কোনো ওর ফেভারিট ট্রিট ওর ভেতরে দিতে পারেন এবং তারপরে ও সেখানটায় যাবে, ট্রিটটা নেবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু খাঁচাটা বন্ধ করে দেবেন না। তারপরে আপনি ওকে আরও ট্রিট দিন। আপনি খাঁচার বাইরে বসে, ও ভেতরে কিন্তু আপনি ওর ফেভারিট বল, ফেভারিট টয় দিয়ে ওর সঙ্গে খেলা করতে থাকুন এবং ট্রিট দিতে থাকুন। এরপরে আপনি আস্তে 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 করে খাঁচার যে দরজাটা সেটা খানিকটা বন্ধ করুন এবং সেই খাঁচার দরজাটা পুরোটা বন্ধ করবেন না, তার ফাঁকা দিয়ে ওকে ট্রিট দিতে থাকুন। এটাকে ও একটা খেলা মনে করবে, এটা একটা প্লে মনে করবে এবং ও কিন্তু যখনই দেখবে যে এই রকমভাবে বেশ মজা করা যায়, খেলা যায়, তাহলে ক্রেটটা তো কোনো খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস এবং ও কিন্তু সেটার সঙ্গে খুবই ইউজ টু হতে শুরু করবে এবং ওর কিন্তু ভালো লাগবে ক্রেটটাকে ও নিজের ঘর মনে করবে। ক্রেটটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন এবং তার ভেতরে রাখতে পারেন ওর পছন্দের কিছু টয়েস, যেটা দিয়ে ও খেলবে। এবং অবশ্যই যদি আপনি বড় ক্রেট আনেন, ধরুন ল্যাব্রাডর রিট্রিভার বা গোল্ডেন রিট্রিভারের জন্য আপনি 42 ইঞ্চি ক্রেট, আমি যেটা বললাম, আপনি নিয়ে এলেন। এবার এই 42 ইঞ্চি ক্রেটের মধ্যে আপনি ছোটো পাপিকে ঢুকিয়ে দিলে সেই ছোটো পাপিটা কিন্তু একটা কোনায় গিয়ে শুয়ে থাকবে এবং আরেকটা কোনায় এসে হিসুপটি করবে। তো চেষ্টা করবেন অবশ্যই ক্রেটটা যদি নিয়ে আসেন তাহলে তার কিছু পার্টিশন পাওয়া যায়, যে যত বড় হবে আমি একটা করে পার্টিশন খুলে দেবো। যখন একদম ছোট্ট পাপি থাকবে তখন আপনি পার্টিশন দিয়ে দিলেন এবং অবশ্যই ওকে এতটা স্পেস দেবেন যাতে ও নড়াচড়া করতে পারে, ওতে খেলা করতে পারে, ওর এতটুকু স্পেস দরকার এবং সেই জায়গাটুকুকে আপনি সুন্দর করে সাজিয়ে দিলেন। ও সেখান দিয়ে সেটার ভেতরে ঢুকলো এবং সেই জায়গাটা ও ইউজ করলো। আবার ধরুন ও যখন আবার একটু বড় হয়ে যাচ্ছে তখন সেটার জায়গাটা একটু বাড়িয়ে দিলেন। যখন ও বড় হয়ে গেল তখন সেই যে আপনি পার্টিশনটা সেটা সম্পূর্ণ তুলে দিলেন এবং ক্রেটের দরজাটা সবসময়ের জন্য খোলা রাখলেন। ওর যখন মনে হবে ও তখন গিয়ে থাকতে পারবে, রাতে ঘুমানোর সময় থাকতে পারবে। ক্রেটের তাহলে উপকারিতা কি কি আছে, কেন আমি বলছি যে ক্রেটটা থাকা প্রয়োজন? তার কারণ এখন আমরা কেউই সারা দিন রাত বাড়িতে থাকি না, সবাইকেই আমাদের কাজের জন্য কোনো না কোনো কোথাও যেতে হয়। এবার ধরুন আপনি ওকে একা রেখে যাচ্ছেন, তাহলে ওর কিন্তু যে কোনো রকমের বিপদের আশঙ্কা হতে পারে। মানে ও হয়তো এমন কোনো জিনিস চিবিয়ে ফেললো বা খেয়ে ফেললো যেটা ওর জন্য ভালো নয়, যেতে অ্যাক্সিডেন্টাল ব্যাপার ঘটতে পারে। আমাদের অনেক কিছু থাকে, আমাদের কম্পিউটার, ল্যাপটপস বা বিভিন্ন রকমের ওয়্যারিংস, এগুলো সব ওপেন থাকে, তো ওরা হয়তো সেটাকে চিবিয়ে ফেললো, তো সেটা একটা বড় ক্ষতি ওদের জীবনে হয়ে যেতে পারে। সেই জন্য ওরা কিন্তু সেফ থাকে এবং আপনিও কিন্তু নিশ্চিন্তে আপনার কাজটা করতে বাইরে যেতে পারেন। এবার আমি ক্রেটে কতক্ষণ রাখবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ধীরে ধীরে সময় বাড়ান, কখনোই একবারে ওকে অনেকটা সময়ের জন্য ক্রেটে রাখবেন না। ক্রেট ট্রেনিংটা কিন্তু খুবই ধৈর্যের বিষয়, অনেকটা সময় নিয়ে করতে হয়। আজকে ও ক্রেটে যেতে চাইছে না বলে আপনি ওকে তুলে ধরে ক্রেটের ভেতরে ঢুকিয়ে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, ও কোনো দিনই ক্রেট ফ্রেন্ডলি হবে না। ওর কাছে কিন্তু সেটা একটা শাস্তি মনে হবে, একটা পানিশমেন্ট মনে হবে। সেই জন্য আপনি সবসময়ই চেষ্টা করবেন যাতে ও নিজে থেকে ক্রেটে ঢোকে এবং নিজে থেকে ক্রেট থেকে বেরোয়। তাহলে কিন্তু ও ক্রেটের ভেতরে সুসুপটিও করবে না, ও কিন্তু সুসুপটি নির্দিষ্ট জায়গায় করবে। আপনি যদি ক্রেটের দরজা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু ও সুসুপটিটা গিয়ে করবে ওই ক্রেটের ভেতরেই, কারণ ওকে তো ওর নিত্য নৈমিত্তিক কাজটা করতে হবে, তো সেই জন্য তখন কিন্তু ও ওইখানেই করবে। তো এই ভুলটা করবেন না যে জোর করে ওকে ক্রেটের ভেতরে রাখবেন না।
এবং চেষ্টা করবেন যাতে ও যতক্ষণ আপনারা বাড়িতে আছেন ততক্ষণ ক্রেটের দরজা খোলা থাকবে। ওর যখন যখন মনে হবে ওখানে যাবে, থাকবে, খেলবে, এবং যখন মনে হবে নিজের নির্দিষ্ট জায়গায় গিয়ে সুসুপটি করবে, এবং বাকি সময়গুলো আপনার সঙ্গেই থাকবে, আপনার সাথে ঘুরঘুর করবে। এবং যখন আপনি বাইরে যাচ্ছেন সেই সময়টা আপনি ওকে ক্রেটের ভেতরে রাখুন। আমরা বলি পাপি আসার পরে আমরা চট করে প্রথমেই অনেকক্ষণ সময়ের জন্য বাইরে যেতে পারি না, সেই সময়টা কিন্তু আমাদেরকে দিতে হবে ওদেরকে। তো প্রথমে আপনি ওদেরকে একা রাখার যে আমাদের ভিডিওগুলো রয়েছে যে কতক্ষণ পর্যন্ত একা রাখতে পারি বা ওদেরকে একা রেখে যাওয়ার জন্য আমাদেরকে কি কি স্টেপ নিতে হয় সেই নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাদেরকে প্রথমে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, অল্প অল্প সময় করে ওদেরকে একা রেখে যাওয়ার প্র্যাকটিস করতে হবে। আপনি অল্প সময়ের জন্য ওকে রেখে বাইরে গেলেন, আবার এলেন, দেখলেন ও ক্রেটে ভালো আছে, ও চিৎকার করছে না, এই বিষয়গুলো লক্ষ্য করলেন, এবং তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে ও যখন বুঝবেন ক্রেট ট্রেন্ড হয়ে গেছে তখন কিন্তু আপনি ওকে ক্রেটে রেখে যেতে পারেন। অনেকেরই এটা ব্যাপার থাকে যে আমার পোষ্যটিকে আমি যখন ক্রেটের ভেতরে রাখি তখন ও খুব চেঁচামেচি করে। এই চেঁচামেচি করার কারণটাই, বেসিক কারণটাই কিন্তু এটা যে আমরা যখন ওকে ক্রেটের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছি তখন আমরা ওকে ভয় পাইয়ে দিয়েছি। সুতরাং ক্রেটের ভেতরে ঢুকলে ও ভয় পায়, ও মনে করে আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, এবং ও নিজের আপত্তিটা জানানোর জন্য চিৎকার চেঁচামেচি করে। তো সেই জন্য চেষ্টা করবেন যাতে ক্রেটের যে ট্রেনিংটা সেটা ওর প্রপারলি হয়। এবং তারপরেও যদি অনেক সময় এরকম হয় যে অনেক পোষ্য তাদের প্যারেন্টসদেরকে ছেড়ে বা যে বাড়ির লোকেদেরকে দেখছে তাদেরকে ছেড়ে না দেখে থাকতে পারে না, তখন ওরা খুব চেঁচামেচি করে। ইন দ্যাট কেস আপনারা যেটা করতে পারেন যে আপনারা ক্রেটটাকে একটা হালকা কাপড় দিয়ে ঢেকে দিলেন, এবং তারপরে একটা কোনো হালকা মিউজিক চালিয়ে দিলেন। মিউজিক কিন্তু ওদের জন্য খুবই ভালো, ওদেরকে খুব শান্ত রাখে। অনেকেই বলে যে ওদের অ্যাংজাইটি হলে অ্যাংজাইটি ট্যাবলেটস দিতে। আমি সবসময় বলবো যে ওদেরকে সব কিছুর সঙ্গে ইন্ট্রোডিউস করান। ওরা যখনই সব কিছুর সঙ্গে ইউজ টু হয়ে যাবে তখন কিন্তু ওদের আর কোনো সমস্যা হবে না। এমনকি যখন আমাদের বাড়ির সামনে, আমাদের একেবারে বাড়ির সামনে কালী পুজো, দুর্গা পুজো হয়, এবং আমি খুব ভয় পেয়েছিলাম ওরিওকে নিয়ে, কিন্তু যখন ঢাক বাজছিল, যখন পুজো হচ্ছিল, যখন এখানে হইচই হচ্ছিল, আমি কিন্তু ওকে জানলার সামনে নিয়ে গেছি, আমি ওকে দেখিয়েছি যেটা ভয় পাওয়ার কিছু নেই। এমনকি আমি জানি বাজি পটকাও ফোটে, চেষ্টা করবো সেই সময় আমরা আমাদের জানলা দরজা বন্ধ করে রাখতে যাতে ও ভয় না পায়। আমি এই কথাগুলো এই ভিডিওটাতে বলছি ঠিকই, কিন্তু এটা নিয়ে আরেকটা ভিডিও আমরা বানাবো। আমি এই ভিডিওটাতে বলার কারণটাই এটা যে ওরা যাতে সমস্ত কিছুর সঙ্গে ইউজ টু হয়। এই ক্রেটটাও কিন্তু তাই, ওরা যাতে ইউজ টু হয়। যদি না হয় তাহলে ধীরে ধীরে ওদেরকে করতে হবে, এবং ওদেরকে শান্ত রাখার জন্য কোনো ট্যাবলেটস, কোনো মেডিসিনের নয়, যত কম মেডিসিন দেবেন তত ভালো। আপনারা চেষ্টা করবেন কোনো মিউজিক চালিয়ে দিতে, বা আপনাদের কোনো ভয়েস যদি আপনারা রেকর্ড করে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। আপনারা এই ভয়েস রেকর্ডটা চেঞ্জ করবেন, মানে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন। ওইটা রেকর্ড করে আপনি চালিয়ে দিলেন, ওরা মনে করলো যে আপনি ওখানেই আছেন, এবং একটা হালকা পাতলা কাপড় দিয়ে আপনি ঢেকে দিলেন ওই ক্রেটটা, যাতে ও খুব কমফর্ট ফিল করবে। আর ওদেরকে কখন কখন ক্রেট ট্রেনিং দেবেন সব সময় দিলে কিন্তু হবে না। ওরা যখন খুব অ্যাক্টিভ থাকবে তখন যদি আপনি ওকে জোর করে ক্রেটে নিয়ে যেতে চান, ট্রেনিং দিতে চান, তাহলে কিন্তু ওরা ট্রেনিং নিতে চাইবে না। তো ওরা যখন খুব খেলাধুলো করে ক্লান্ত হয়ে যাবে, ঘুমোতে চাইবে সেই সময়তে, বা বিশ্রাম নিতে চাইবে সেই সময়তে আপনি ওকে আস্তে আস্তে করে ট্রিট দিয়ে ভেতরে নিয়ে যাবেন, এবং ও যখন কমফোর্টেবলি ওখানে ঘুমোবে এবং খুব সুন্দর একটা ন্যাপ দিয়ে উঠবে, খুব ফ্রেশ ফিল করবে, তখন কিন্তু ও বুঝবে যে ক্রেটটা ওর জন্য ভালোই, খারাপ নয়। তো এটা ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে, যদি আপনারা উপকৃত হন, তাহলে একটাই অনুরোধ রইবে, আমাদের সঙ্গে জুড়ে থাকুন, এবং আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে আরেকটু উৎসাহিত করুন, যাতে আপনাদের জন্য এরকম নানান ধরনের ভালো ভালো ভিডিও, যেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে, এবং যেগুলো থেকে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে। অবশ্যই নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি, এবং কমেন্ট করে একটু উৎসাহিত করুন আমাদেরকে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। নিয়ে আসবো আবার একটি অন্য ভিডিও।